দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে মিজানুর রহমান আজহারীকে নিয়ে কটূক্তি ও বিস্ফোরক মন্তব্য করায় গণধোলাই খাচ্ছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আসসালামু আলাইকুম। এখানে তো আপনারা দেখতেছেন মিজানুর রহমান আজহারী হুজুরের বিরুদ্ধে কথা বলা বিএনপির সাবেক চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে গণধোলাই করতেছে জনগণ। একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। এখানে আজহারী হুজুর বলেছে একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে। তবে কে কবে কারা খাবে সেটা মিজানুর রহমান আজহারী হুজুর উল্লেখ করে বলে নাই। তারপরে কিছু বিএনপির লোকেরা এই কথার ধারাবাহিকতা মিজানুর রহমান আজহারী হুজুরের বিরোধিতা করতেছে। শামসুজ্জামান দুদুকে গণধোলাই করতেছে, এটা যদি সত্য হয় তাহলে আমি বলবো আপনারা সবাই এরকম অমানবিক কাজ করিয়েন না প্লিজ। আমরা সবাই একসাথে এক মাঠে নেমে ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাই। এই জিজান শয়তান এর মাথা যেখানে দিতে পারবে ঠিক টুকরা করে দিতে পারলে 10 লক্ষ টাকা। আপনারা তো শুনেছেন মিজানুর রহমান আজহারী হুজুরের কলমা দিতে পারলে নাকি 10 লক্ষ টাকা পুরস্কার দেবে। তিনি একজন পীর সাহেব, আর পীর সাহেব পেয়ে কেন সে এরকম জল্লাদের মতো কথা বলতে পারে? আপনাকে বুঝতে হবে আসলে এরা পীর নয়, এরা হচ্ছে জল্লাদ, এরা হচ্ছে মানুষ নামের নরপশু। কারা সঠিকভাবে ইসলামের পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে, কারা সত্য কথা বলতেছে, কারা হক পথে চলতেছে, সেটা আগে আমাদেরকে যাচাই বাছাই করতে হবে। কিছু মুসলমান আছে নামে মুসলমান, আর কিছু আলেমও আছে নামে আলেম। আসলে এরা হচ্ছে পাক্কা আলেম নামে নামধারী শয়তান, এরা হচ্ছে মুনাফিক। এদের কাছ থেকেও আপনাকে সচেতন থাকতে হবে। বিএনপির লোকেরা, আওয়ামী লীগের লোকেরা এবং অন্যান্য রামবামরা সাহস পাবে না কেন? কেন পাবে না তারা সাহস? কারণ যে দেশে মলে মলে আর আলেমে লেগেছে সে দেশ ধ্বংস হওয়ার জন্য কিছুই লাগে না। আমরা মুসলমান আর আলেমে কোনো ঐক্যবদ্ধ হতে পারি নাই। আমরা আছি শুধু একজন আরেকজনের পেছনে। ওকে কখনো আমরা ঠকাতে পারবো? ওকে কখনো আমরা উপর থেকে নামাতে পারবো? এই চিন্তাধারণা নিয়ে আমরা সবাই বসবাস করতেছি এই দেশে, এই বাংলার জমিনে। আমাদের সবার আগে চিন্তাধারণা বদলাতে হবে, তাহলে আমরা আমাদের দেশটাকে উন্নত করতে পারবো। আর যারা আজারিকে দেশ ছাড়া করেছে আজকে আল্লাহ তাদেরকেই দেশ ছাড়া করে দিয়েছে। কি আওয়াজ লাইন কি হবে? ঠিক লাইনে আওয়াজ চলতেছে তো। আপনি রাজনৈতিক দলের সমান রাজনীতি আবার কি? আপনি কি স্বৈরাচারের লোক? কোরআনের মাহফিলে যদি একজন আলেমের কথা বলতে না পারে তাহলে কোথায় পেলাম আমরা এই স্বাধীনতা? কোরআনের মাহফিলে আজহারী হুজুরের কথা বলবে এবং অন্যান্য আলেমদের কথা বলবে, এটাই স্বাভাবিক। কোরআনের মাহফিলে সাইদি সাহেবের কথা বললে, মিজানুর রহমান আজহারী হুজুরের কথা বললে কিছু রামবাম আছে তারা সোজা স্টেজের মধ্যে উঠে যায় মাহফিলের মধ্যে বাধা প্রদান করার জন্য। তারা বলে এখানে কোনো রাজনৈতিকের কথাবার্তা চলবে না, এখানে ওয়াজ করতে আসতেন সোজা কোরআন হাদিসের কথা বলে চলে যাবে, এখানে কোনো রাজনৈতিকের কথা বলবেন না। আমি বলি মিজানুর রহমান হুজুর আর সাইদি সাহেব কি কখনো রাজনৈতিকের কথা বলেছেন? মিজানুর রহমান হুজুর আর সাইদি সাহেব আমাদের মুসলমানদের দিনের পথে ফিরিয়ে এনেছে, কত মুসলিম ভাইদেরকে মুসলমান বানিয়েছে তার কোনো হিসাব নাই। আসলে কিছু সত্য কথা মুনাফিকদের হজম হয় না, তাই এটা রাজনৈতিকের কথা হয়ে যায়।